আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইরানের গরুক এবং কেশম দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে গোটা অঞ্চলের বিভিন্ন মার্কিন স্থাপনায় আক্রমণ চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। এমন পরিস্থিতিতে চুক্তির ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করতে চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর লেবানন এবং গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত কোনো চুক্তি হবে না, আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। এদিকে লেবাননের প্রেসিডেন্টের অভিযোগ, বৈরুতকে দর কষাকষির হাতিয়ার বানিয়েছে ইরান। হামলা পাল্টা হামলা, অভিযোগ পাল্টা অভিযোগ। বেশ কিছুদিন ধরে এমনটাই চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। শর্তের বেড়াজালে আটকে আছে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের চুক্তিও। এর মাঝেই ফের যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের গরুক এলাকা ও কেশম দ্বীপের নজরদারি রাডার স্থাপনাগুলোতে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীর দিকে প্রথমে ড্রোন হামলা চালায় ইরান। এর জবাবেই ওই দুই এলাকায় হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে তেহরানের ছোড়া 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী। অবশ্য ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। দেশটির নৌবাহিনীর দাবি, ওমান উপসাগরে মার্কিন বাহিনীর ওপর সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। তাদের অভিযোগ, মার্কিন জাহাজগুলো ওই অঞ্চলে চলাচলকারী নৌযানকে হয়রানি করছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এমন হামলা পাল্টা হামলার মাঝেও চলছে দুই পক্ষের শান্তি আলোচনা। তবু চুক্তির বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে চান না মার্কিন প্রেসিডেন্ট। এমনটা আবারও জানালেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এনসিবির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প জানান, স্থায়ী সমাধানের জন্য সময় নেয়াই প্রয়োজন। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত মাত্র 3 মাসের কিছু বেশি সময় ধরে চলছে। অথচ ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্ব ছিল প্রায় 19 বছর। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। ইরানের সঙ্গে সমঝোতা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ পূরণ হলেই কেবল সম্ভব। এছাড়া চুক্তির বিষয়ে সহজে কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে অবশ্যই লেবানন ও গাজাসহ সব স্থানে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে, এমনটা আবারও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে যে আলোচনা চলছে তার প্রথম ধারাটি হচ্ছে যুদ্ধের অবসান। আর সেই ধারার একেবারে প্রথম বাক্যেই বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা তখনই সম্ভব যখন সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। এদিকে ইরানের ওপর গুরুতর অভিযোগ এনেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তার অভিযোগ, ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনায় লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। এছাড়া ইরানের হয়ে হিজবুল্লাহ এ সংঘাতে জড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতিতে সম্মত হলেও দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। শুক্রবারও হামলা চালিয়ে হত্যা করেছে অন্তত 13 জনকে। কাজী শাহরিন, স্টার নিউজ।